শীত মানেই পিঠের উৎসব। আর পিঠে, নানান পিঠের মধ্যে আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু পাটিসাপটা অবশ্যই হয়ে থাকে। আর পাটিসাপটা বানাতে গেলে আমরা যে বাজারের থেকে চালের গুঁড়ো ব্যবহার করি, সেটা নিয়ে বসলে কিন্তু অনেকটা টাইম নিয়ে বসতে হয়। আর অনেকের ঘরেও চালের গুঁড়ো শেষ হয়ে গেলে ভাবেন কি দিয়ে বানাবেন পাটিসাপটা রেসিপি। বন্ধুরা, আমি তাদের জন্যই আজকের ভিডিওটা নিয়ে এসেছি। ঘরে যদি ময়দা থাকে তাহলেই কিন্তু ইজিভাবে বানিয়ে নিতে পারবেন এত সুন্দর পাটিসাপটা রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচফোড়নে। শীতের দিন মানে আমরা নানান রকম পিঠে তৈরি করি, তাই আজকে আমি তৈরি করে দেখাবো পাটিসাপটা রেসিপি। তবে হ্যাঁ, চালের গুঁড়ো দিয়ে পিঠে তৈরি করলে কিন্তু অনেক রকম ঝামেলা থাকে, অনেকটা টাইম নিয়ে করতে হয়, কিন্তু আজকে আমি খুবই সহজভাবে করে দেখাবো। চালের গুঁড়ো নেব, কিন্তু সেটা অন্যরকমভাবে। তো তাহলে চলুন বন্ধুরা, আমি কিভাবে করছি পুরো ভিডিওটা দেখুন। তাহলে দেখুন বন্ধুরা, আমি একটা পাত্র নিয়েছি আর একটা বাটিতে আমি ময়দা নিয়েছি 2 বাটি, মানে এই কাচের বাটি মেপে আমি এটাতে 2 বাটি ময়দা নিয়েছি। ময়দাটাকে ঢেলে নিলাম। এবারে যেই কাচের বাটি অনুযায়ী 2 বাটি ময়দা নিয়েছিলাম, সেই বাটিতে আমি ময়দা 3 ভাগের 1 ভাগ নিয়েছি চালের গুঁড়ো। আর এই চালের গুঁড়োটা কিন্তু আমি ঘরে তৈরি করেছি। আতপ চালটাকে ভিজিয়ে রেখেছিলাম 15 মিনিটের জন্য। তারপর জলটা ছেঁকে নিয়ে আমি একটু হালকা শুকিয়ে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এই চালের গুঁড়ো ব্যবহার করলে কিন্তু এইভাবে জলের পরিমাণটাও কম লাগবে, আর যে ব্যাটারটা তৈরি করে রাখতে হয় রেস্টে, সেটাও কিন্তু বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নেই। দেখুন বন্ধুরা, তারপর দিয়ে দিলাম অল্প একটু চিনি আর 2 চামচের মতো দিয়ে দিলাম গুঁড়ো দুধ। এবারে স্বাদ মতো একটু লবণ দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। এটাতে কিন্তু চিনি বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু পিঠেটা উঠবে না। যেহেতু আমাদের পুর থাকছে, পুর মিষ্টি হবে, সেই জন্য এটাতে অল্প পরিমাণে ব্যবহার করতে হবে। এবারে দেখুন বন্ধুরা, আমি নিয়ে নিয়েছি যে বাটির মাপে আমি সব কিছু নিয়েছি কাঁচের বাটিতে, সেই বাটি অনুযায়ী আমি এখানে 2.5 বাটি গরুর দুধ নিয়ে নিয়েছি। কেন আমি এখানে যেহেতু গুঁড়ো দুধ 2 চামচ ব্যবহার করেছি, সেই জন্যে আমি কিন্তু পুরো গরুর দুধে কিন্তু ব্যাটারটাকে তৈরি করব না। এরপরে কিন্তু আমি ব্যাটারটা জল দিয়ে তৈরি করব। আর আপনারা যদি পুরোটাই গরুর দুধে করতে চান তাহলে কিন্তু করে নিতে পারেন, সেক্ষেত্রে গুঁড়ো দুধটা অ্যাভয়েড করলেও চলবে। আবার কেউ যদি পুরোটা গুঁড়ো দুধে ব্যবহার করতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু গুঁড়ো দুধের পরিমাণটা বেশি রাখতে হবে, তারপর জল দিয়ে ব্যাটার তৈরি করে নিতেও পারেন। দেখুন বন্ধুরা, আমি ভালো করে কিন্তু ফেটে নিচ্ছি। যেহেতু ময়দা এটা তলা তলা থেকে যায়, তাই ভালো করে লক্ষ্য করে কিন্তু ফেটে নিতে হবে, যাতে কোন রকম দলা ভাব যাতে না থাকে। দেখুন বন্ধুরা, কিরকম ব্যাটারটা তৈরি হয়েছে সেটা আমি দেখিয়ে দিলাম। এইভাবেই যদি তৈরি করেন ব্যাটার, তাহলে কিন্তু আগে থেকে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই, আর তারপরে মিক্সিতে ঘোরানোরও কোনো ঝামেলা থাকে না। তাহলে চলুন বন্ধুরা, খিরসা তৈরি করে নেব। এবারে প্যান একটা বসিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম কাউ মিল্ক 1 লিটার। এবারে আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধ। দুধটা কিন্তু আগে আমার জাল করা ছিল, সেটা আমি ঢেলে নিলাম। এখনো কিন্তু গ্যাসটাকে জ্বালাইনি। গুঁড়ো দুধটাকে মিশিয়ে নেব, তারপরে কিন্তু আমি গ্যাসটাকে অন করব। এখানে কিন্তু গুঁড়ো দুধ যে কাঁচের বাটিতে আমি সব কিছু নিয়েছি, সেই কাঁচের বাটি অনুযায়ী আমি একটা কাঁচের বাটিতে 1 বাটি গুঁড়ো দুধ নিয়েছি। দেখো, কথা বলতে বলতে দুধটাও ঘন হয়ে গেছে। গুঁড়ো দুধ ব্যবহার করলে কিন্তু তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে যায়। এবারে আমি দিয়ে দেব, খুব টেস্টি করার জন্য আমি এখানে দিয়ে দিলাম খোয়া ক্ষীর দিলে পুরটা কিন্তু অসম্ভব সুন্দর লাগে। বন্ধুরা, একবার ব্যবহার করে দেখতে পারেন। এবারে আমি একটা নারকেল কুড়িয়ে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে নিলাম। এবারে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে আমি এটাকে তৈরি করে নেব। দেখো, একটু পাতলা পাতলা হয়ে গেছিল। তারপরে দেখো, আবারও আমি দিয়ে দিলাম গুড় এখানে আমি ব্যবহার করেছি, আপনারা চিনিও ব্যবহার করতে পারেন, কিন্তু শীতের দিনে যেহেতু গুড়টা পাওয়া যায় তাই আমি গুড় ব্যবহার করলাম। এখানে একটা পাটালি গুড় আমি গ্রেটারে দ্বারা গ্রেট করে নিয়েছি। গ্রেটারে দ্বারা গ্রেট করে নিলে তাড়াতাড়ি কিন্তু মিশে যায়। দেখো, প্রথমে একটু জল জল মনে হচ্ছিল, তারপরে কিন্তু ফুটিয়ে নিতে একদমই এইরকম থিকনেসে চলে এসছে। দেখো, খিরসা কিন্তু আমার একদমই রেডি। বন্ধুরা, একবার এইভাবে খিরসা তৈরি করে দেখতে পারেন, অসম্ভব সুন্দর লাগে।
এইভাবে খেসা তৈরি করলে। দেখো পুরটা তৈরি হয়ে গেছে। এবারে আমি চলে যাব আবার ব্যাটারের কাছে। দেখো ব্যাটারটা আবারও একবার দেখে নেব, একটু ঘন হয়ে গেছে। এটাকে পাতলা করার জন্য আমি অল্প একটু আবারও জল দিয়ে নেব। দেখুন বন্ধুরা, ময়দা দিয়ে ব্যাটার তৈরি করলে কিন্তু খেতে শুধু সুন্দর হয় না, আর তাড়াতাড়িও কিন্তু তৈরি হয়ে যায়। দেখুন কিরকম পাতলা করে নিলাম। যতটা পাতলা করতে পারবেন ততই কিন্তু পাটিসাপটা রুটিটা যে হয় সেটা কিন্তু পাতলা পাতলা হবে, আর খেতেও যেমন ভালো হবে তেমন সুন্দরও দেখাবে। দেখো এরপর আমি একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা বসিয়ে দিয়ে আমি একটা টিস্যু পেপারে সাদা তেল দিয়ে একটু ঘষে নিলাম। যেহেতু আমার কাছে ব্রাশ নেই তাই টিস্যু পেপার দ্বারা আমি তেলটা দিয়ে ঘুরিয়ে নিয়েছি। এরপরে দু হাতা আমি ব্যাটার দিয়ে মেলে নিয়েছি। যেভাবে মেলা হয় রুটির আকারে সেভাবে মেলে নিয়েছি। একটু হাতাটা ধরে ঘুরিয়ে দিলেই সুন্দর গোল হয়ে যায়। তারপর কিছুক্ষণ পরে 2-3 মিনিটের পরে উপর থেকে শুকিয়ে এলে আমি খেসা পুরটা দিয়ে উল্টে উল্টে রোলের আকারে করে নেব। দেখো একটা কত সুন্দর তৈরি হয়ে গেল। তোমরা এইভাবে পাটিসাপটা করলে কিন্তু খুব সুন্দর লাগে খেতে, আর দেখতেও যেমন ভালো লাগে তেমন খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। দেখো আবারও একটা করে দেখাচ্ছি। দেখো প্রত্যেকবার কিন্তু করার আগে টিস্যু পেপার দিয়ে তেল একটু করে কড়াইতে ব্রাশ করে নিতে হবে। দেখো আবারও দিয়ে কিন্তু হাতাটাকে ঘুরিয়ে নিলে সুন্দরভাবে গোল হয়ে যায়। তারপর উপর থেকে যেই শুকিয়ে আসবে রুটিটা তার উপরে খেসাটা দিয়ে দেব। আমি একটু বেশি বেশি করে পুর দিচ্ছি, যেহেতু আমাদের ঘরে সবাই পছন্দ করে পুরটা, তাই আমি বেশি বেশি দিয়ে একটু তৈরি করছি। এবারে দেখো রোলের আকারে কিন্তু করে নিতে হবে। অনেক রকম অনেকে তৈরি করে থাকেন অনেক রকম ভাবে, তবে বন্ধুরা একবার এইভাবে তৈরি করে দেখতে পারেন। আর তৈরি যদি করেন